নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয় মডেল নম্বর 12 অর্থাৎ 12 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমেই আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশন খ শান্তিনিকেতন, দুইয়ের উত্তরটা হবে অপশন গ পশ্চিম, তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক ঋষরাতে, চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ বড় গির্জা, পাঁচের উত্তরটা হবে অপশন গ, ছয়ের উত্তরটি হবে অপশন গ পাখির শাড়ি, সাতের উত্তরটি হবে অপশন ক, আটের উত্তরটি হবে আট দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন ক স্মরণীয়। পরবর্তী দেখো কি আছে, নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে করণ কারক। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে প্রযোজক কর্তা। 11 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো 2-এর 1-এ বৃষ্টি যখন নামলো তখন কে ব্যাট করছিল, উত্তরটা লিখবো সেলো। 2-এ দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে টাউন স্কুল ও মিশন স্কুল। তারপরে এই দুই স্কুলের কথা বলা হয়েছে, এটা আচ্ছা। পরেরটা দেখো 2-এর 3-এ উত্তরটা হবে মৃত সৈনিক। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর, 5-এর উত্তরটা হবে ব্রাহ্মণকে, 6 দাগের প্রশ্নের উত্তরটা আমি দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও, কেননা একই প্রশ্ন বারবার দেখালাম না। পরেরটা দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপাদনে এ বিভক্তি। তারপরটা দেখো 9 দাগের তদ্ভিদ প্রত্যয়। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে গঙ্গা স্নেহ, গাঙ্গেয়, হ্যাঁ গঙ্গাযুক্ত স্নেহ। পরেরটা দেখো গিরি, এটি লিখবে, এটা তোমাদের ভাষা চর্চা বইতে 35 পেজে পেয়ে যাবে, একটু দেখে নিও। 12 দাগের প্রশ্ন উত্তরটা হবে 3 জন পেয়াদা। 13 দাগের প্রশ্ন উত্তরটা হবে ক্ল্যারিওনেট। পরবর্তী দেখো কি আছে, 3-এর 1 দাগের প্রশ্নটা দেখো উত্তর। পরবর্তী দেখো 3-এর 2 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্নের উত্তর। পরবর্তী দেখো 3-এর 3 দাগের প্রশ্নটা, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নিও। দেখো উত্তর, এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3-এর 4 দাগ, প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো উত্তর, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো 3-এর 5 দাগ, দেখো উত্তর। আচ্ছা, আগের প্রশ্নের উত্তরটা তোমরা একটু ছোট করে লিখবে, হ্যাঁ এটা যে দেখালাম। পরেরটা এই প্রশ্নের উত্তরটা তোমরা মাকু বইতে 36 পেজে পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তরটাও মাকু বইতে 46 পেজে পেয়ে যাবে। পরেরটা দেখো 5-এর 1-এর প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও তোমরা। দেখো উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5-এর 2, দেখো উত্তর,
এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5-এর 3 দাগের প্রশ্ন উত্তরটা 119 পেজের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। আর 5-এর 4 দাগের প্রশ্নটা একটু দেখো। দেখো উত্তর। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো 5-এর 5 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো 6-এর 1 দাগ। আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো 6-এর 2 দাগ। এটা মাকু বইতে 55 পেজে দেখানো আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো এক কথা প্রকাশ। ইতিহাস জানেন যিনি ঐতিহাসিক, একবার শুনলে যার মনে থাকে স্মৃতিশক্তি সম্পন্ন। তারপরে দেখো স্বপ্নে শিশুর হাসি কান্না, উত্তরটা লিখবে দুঃস্বপ্ন। পরবর্তী দেখো কি আছে, ব্যাকরণ জানেন যিনি হচ্ছে বৈয়াকরণ। পরবর্তী দেখো যার দুটি হাত সমান দক্ষতায় চলে, এটা তোমরা সব্যসাচী লিখতে পারো। হ্যাঁ, সব্যসাচী লিখতে পারো। পরবর্তী দেখো বাগধারা একাই 100, এটা হচ্ছে ভাষা চর্চা 69 পেজে আছে। তারপরে দেখো 7-এর 2-এর গড্ডলিকা প্রভাব, এটা 70 পেজে আছে, তার সবই ভাষা চর্চা। হ্যাঁ, তারপরে দেখো 7-এর 2-এর 3-এ ফাটা কপাল, এটা হচ্ছে 70 পেজে আছে। তারপরে দেখো গল গ্রহ, এটাও 70 পেজে আছে, দেখে নিও। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয় পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। আর তোমাদের যে দেখো এখানে পরবর্তী দেখো 8-এর 1 আর 2 কি আছে, যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। আর পত্র রচনা চিঠি তোমাদের আগের ভিডিওতে প্লে লিস্টে দেওয়া আছে একত্রিতভাবে, তোমরা এখান থেকে একটু খুঁজে খুঁজে নিয়ে দেখে নিও। তারপরেও যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিও যারা এখনো দেখোনি। আশা করি খুবই উপকৃত পাবে সাজেশনটাও দেখলে। আর আগের ভিডিওতে তোমাদের বাকি যে বিষয়গুলো আছে সমস্ত বিষয় মডেল সেটগুলো সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।